বিচার নয় ঠিক, আসলে ভালোর তো কোনো পরিমাপ হয় না, না? আমরা জানি না ভালোর ডেফিনেশন কোনটা, কতটা ভালো হলে একটা ছবিকে ভালো বলা যায়, আবার কতটা খারাপ হলে, খারাপ আমি কথাটা বলবো না, প্রত্যেকের চেষ্টা। এখানে বিচার হওয়া ভালোর মাপকাঠিতে এবং কিছুটা তাদের শিল্প সত্তা কীভাবে বিকশিত হচ্ছে সেটা দেখতে পেয়ে চাক্ষুষ করেছি। এবং অবশ্যই 3টে নাম দিতে হয়, দিয়েছি, এটা ফর্মালিটি, কিন্তু এই যে একটা এক্সপিরিয়েন্স আমার ক্ষেত্রেও হলো যে ছোট ছোট শিশুদের কীভাবে চিন্তার বিকাশ ঘটছে। এখন আমাদের যে হাতে চলে এসছে ইন্টারনেট, এই ইন্টারনেটে প্রচুর কিছু আছে, ছবি আঁকার রসদও আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে তারা অনেকে দেখলাম ইন্টারনেট থেকেও ছবি নিয়েছে, সেটা আমি ভালোই বলবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা ভালো কাজে লাগাচ্ছে, তারা কোথাও গিয়ে ছবি আঁকাটাকে নিজেদের মাধ্যম, নিজেদের এক্সপ্রেস করার যে মাধ্যম সেটা হিসেবে প্রতিষ্ঠা করতে পারছে। এই যে চেষ্টা, এই চেষ্টাকে সাধুবাদ জানাই এবং অবশ্যই স্পর্শকে আমি ধন্যবাদ জানাবো, এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে আমাদের সবার পক্ষে, শিশুদের পক্ষে তো বলেও আমাদের বিচারকদেরকেও, যে আমরা দেখতে পাচ্ছি এত ট্যালেন্টেড শিশুদেরকে। বর্তমান সমাজকে কি বলবে, শিল্পী কি কোথাও হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমাদের শিল্প সত্তার একটা ভীষণ অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুধুমাত্র এই শিশুদের এখন ইন্টারেস্ট কমে যাচ্ছে, যেই হারে আমরা দেখছি খেলার মাঠ কমে যাচ্ছে, তার বদলে ইনডোর গেম, আমরা সেইভাবে একদম দেখতে পাচ্ছি যে প্র্যাকটিক্যাল যে হাতে কলমে কাজ করব সেই ইচ্ছা কমে যাচ্ছে। তার এক অন্যতম মাধ্যম হচ্ছে যে আমার হাতে এখন প্রচণ্ড পরিমাণে ওই গ্যাজেট চলে আসছে, প্রচুর মোবাইল গেম চলে আসছে, ওইটাতে আমি কালার ফিল করে দিলাম, 4টে কালার শিখে গেলাম, এইভাবে ছবি আঁকা হচ্ছে। আমরা যেভাবে ছবি আঁকতাম, এখনের যে ছবি আঁকা তার প্রায় ধারা পাল্টে যাচ্ছে। এখন এই সময়ে দাঁড়িয়ে এগুলো প্রচণ্ড প্রাসঙ্গিক, অন্তত পক্ষে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হলেও এরা যে প্র্যাকটিস করছে রেগুলার, এটা বোঝা যায়। এবং এই প্র্যাকটিসটা ওদের যে মানসিক চিন্তাধারা, মানসিক যে বিকাশ, সেটার পথে ভীষণভাবে প্রত্যেককেই সাহায্য করবে। ভালো লাগছে কারণ উৎকর্ষের ডাকে এই প্রথমবার আসলাম এখানে, তো খুব ভালো লাগছে। আসার পর থেকে ছোট ছোট বাচ্চাদের নাচ, কবিতা, এইসব তাদের পারফরমেন্স দেখছি। তো মানে আমার একটা জিনিস ভালো লাগে যে এখনকার দিনে দাঁড়িয়ে বাচ্চাদের মধ্যে এতটা ট্যালেন্ট যে তারা পড়াশোনার বাইরে গিয়েও তারা এই জিনিসগুলোকে নিয়ে ভাবে যে তারা গানকে সময় দিচ্ছে, নাচকে সময় দিচ্ছে, এটার প্রতি একটা ডেডিকেশন দেখাচ্ছে। তো এটা খুব ভালো লাগছে। আজকে এখানে আসতে পেরে বিশেষ করে সুবর্ণা ডেকেছে, সবকিছু মিলিয়ে বর্তমান সমাজকে কি বলতে চাই? একটাই কথা বলতে চাই, আমাদের তো শিল্প সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, কারণ মানুষ এগুলো নিয়ে ভাবতে পারতো না। তাদের কাছে পড়াশোনাটা সবকিছু ছিল যে পড়াশোনা করবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। এটা যেমন ছেলেমেয়েরা এগিয়ে আসছে, তারা থিয়েটার করছে, অভিনয়ের দিকে যাচ্ছে, গান সিঙ্গার হচ্ছে। এটাই বলতে চাই যে বাবা মায়ের বিশেষ করে বলতে চাই যে শুধুমাত্র ইঞ্জিনিয়ার বানাবো শুধু এইটুকু না থাকে, ছেলেমেয়েরা যেটা করতে চায় তাদেরকে সেই পথটা একটুখানি বলে দিন, তাদেরকে সাহায্য করুন, এটাই বলবো। কারণ কে কোথায় কি হবে এটা কিন্তু কেউ বলতে পারে না, তার মধ্যে কি ট্যালেন্ট আছে সেটাও কেউ বলতে পারে না। এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স করলো সেটা বিচার করা আমার কাছে অনেক কঠিন ব্যাপার, কারণ সবাই সমান তাদের খুব ভালো নাচ করছে, দেখে তাদের মতো দেখতে পাচ্ছি, আর বিচার করাটা আমার কাছে খুবই একটা বলার ভাষা নেই আমার কাছে। এবার খুব ভালো লাগলো, সবাই এভাবেই এগিয়ে যাক, সবাই যে কালচারাল দিকটা এভাবে পড়াশোনার সাথে সাথে ধরে রেখেছে এটা বিশাল বড় ব্যাপার, সবাই নিজের পায়ে এগিয়ে যাক, এটাই। বর্তমান সময় দাঁড়িয়ে এরকম একটা সাংস্কৃতিক প্রোগ্রাম কতটা মানে অত্যন্ত জরুরি। সংস্কৃতিটা যেন হারিয়ে যাচ্ছে পড়াশোনা সব কিছুর মাঝখানে, আর মানুষ স্বপ্ন দেখতে ভুলে গেছে, আর সাংস্কৃতিক দিকটা বাচ্চাগুলোর মনে আবার স্বপ্ন দেখাতে সাহায্য করে, তাদেরকে নতুন ভবিষ্যৎ পরিকল্পনা করতে, তাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। পড়াশোনার বাইরেও অনেক কিছু করা যায়, সায়েন্স ছাড়া, কমার্স ছাড়া, ইঞ্জিনিয়ার, ডাক্তার ছাড়া অনেক কিছু হওয়া যায়, সেগুলোর সম্মুখীন যে বাচ্চারা হতে পারছে এটাই সংস্কৃতির দ্বারাই পাচ্ছে, এটাই বাক্সকে কি বার্তা থাকবে? যখন ডাকবে তখন আসবো। থ্যাংক ইউ ম্যাম।
কিছু না কিছু অ্যাড করা হয় যে এবারে কিছুটা ভালো করতে পারবো। তো 2021 থেকে শুরু হয়েছে, প্রত্যেক বছর একটু করে বাড়ছে। এবারে যেমন 3টে ক্যাটাগরি করা হয়েছিল প্রত্যেকটা সাবজেক্টের জন্য, গত বছর 2টো করেছিল, এটা এবং এবারে একটু স্কেল আপ করা হয়েছে আমাদের কম্পিটিশনটাকে। তো একটু একটু করে বাড়ছে এবং আমরাও চাইছি যে অনেক মানুষ এসে ইনভলভ হোক, ক্যান্ডিডেটরা আসুক। ভালো লাগছে আমাদের। এর পরের বছর 5 ইয়ার্স হবে, তো আরও বড় করে করা হবে। আজ কি ছিল অনুষ্ঠানের মধ্যে? আজকে এমনি কম্পিটিশন চলেছে, তারপর স্পেশাল কিছু ছিল না। বিশিষ্ট অতিথি হিসেবে জানা ছিলেন তনুশ্রীদি ছিলেন, তনুশ্রী সেনগুপ্ত। এছাড়াও ছিলেন ঈশাদি, তিনি আরবিউএ স্টুডেন্ট। আর এছাড়া ছিলেন ব্রত, আর এনারাই বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন। আর এছাড়া আমাদের সবথেকে বিশিষ্ট বলতে গেলে আমাদের আন্টি দুর্বাইন দাস মহাশয়, তিনিও ছিলেন। আগামী দিনে কি পদক্ষেপ থাকবে? আগামী দিনে আমাদের উৎকর্ষকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য আছে। এরকম চিন্তাভাবনা করেছি যে মানে আমাদের আবৃত্তির বা এইসব জিনিসের চর্চা আজকালকার জেনারেশন খুব কমে গেছে, মানুষ এইসব নিয়ে চর্চা আজকাল করে না। তো আমাদের এটাই মোটিভ আছে যে আমরা আরও অনেক মানুষের কাছে আমরা এগিয়ে যাব। আমাদের ফেসবুক পেজ হোক, সেটা ইউটিউব হোক, প্রত্যেকটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এগোবো এবং সব কিছু নিয়ে আমরা তাদেরকে এই ব্যাপারটাকে নিয়ে যে এরকম করা যায়, পড়াশোনা ছাড়াও যে একটা ভালো কালচারাল দিকে সেটা থাকা যায়, সেই ব্যাপারটা নিয়ে আরও সচেতন। বর্তমান সমাজকে কি বলতে চাও? বর্তমান সমাজকে বলতে চাই যে পড়াশোনার বাইরেও একটা অন্য জগৎ আছে, ফোনের বাইরেও একটা জগৎ আছে। সব কিছু সবসময় ফোনে হয় না। যদি কোনো মানুষ বর্তমানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কোনো কিছু এক্সপ্লোর করার চেষ্টা করে, তাহলে অনেক জ্ঞান অর্জন করে। আর এটা সব কিছু মানে শরীর ও মন দুটোই একসাথে ভালো থাকে। কেমন লাগলো? আনন্দ পেয়েছিস? আগামী দিনে করবি? আগামী দিনে করবি এরকম? কবিতা পেয়ে পাঠ করেছিস তো? ভালো লাগছে কি সেটা বল। ঠিক আছে, কেমন লাগছে আজকের এই সন্ধ্যাটা? খুব ভালো লাগছে। এর আগের বছরে এসেছিলাম, মানে উৎকর্ষে দ্য বাক্সের আয়োজন খুব ভালো। উৎকর্ষ ব্যাপারটা আমার খুব ভালো লাগে, মানে এত রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের এক প্রকার তো অনুষ্ঠান, কম্পিটিশন মানে তো মানুষকে সংস্কৃত মনস্ক করে তুলতে উৎকর্ষ অনুষ্ঠানটি সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লাগছে? আর এখানে আমার খুব বেশি ভালো লেগেছে। আগামী দিন আঁকবি? কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ওনাদের ব্যবহার খুব ভালো, খুব ভালো। আগামী দিনে সাথে থাকবি? হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো লেগেছে। কি পার্টিসিপেট করেছিলিস? কিসে করেছিস? আবৃত্তিতে। ভালো লাগছে? আগামী দিনে থাকবি পাশে, এগাবি এরকম আবৃত্তিকে নিয়ে? আগামী দিনে থাকবি আবৃত্তি নিয়ে? একটা সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন করলি, প্রাইজও পেয়েছিস, কেমন লাগছে? ভালো লাগছে। আমার নিজে টেনশন হচ্ছিল, বাট বলতে গেলে ফ্রি লাগছে। এবার এই প্রাইজটা আমার ভালো বলেছি বলেই পেয়েছি। আর এবার এই যেই মানে কি বলবো, এই ভালো লাগছে। এই যে দ্য বাক্স প্রেজেন্ট করেছে এই কম্পিটিশনটাকে, আমি তাদের থ্যাংক ইউ বলতে চাই। ব্যাস, একটা সাংস্কৃতিক সন্ধ্যা, একটা সুন্দর আবৃত্তি পাঠের মধ্যে দিয়ে কাটালেন, পুরস্কৃতও হলেন, কি বলতে চান? ভীষণ ভালো লাগছে। দ্য বাক্স প্রেজেন্স উৎকর্ষের এই কম্পিটিশন প্রতি বছর হয় এবং সেই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণও করি প্রতি বছর। হতে পারলে কিছু অবশ্যই ভালো লাগে, এবারও ভালো লাগছে, আগেও ভালো লেগেছে, ভীষণ আপ্লুত আমি। আগামী দিনে কবিতাটাকে নিয়ে এগোনো যাবে? একদম সেরকমই ইচ্ছা রয়েছে। পড়াশোনার সাথে একদম এটা জড়িত, কবিতা পাঠ, কবিতা বলা, কবিতা লেখা। আমার অনেক ছোটবেলা থেকে আমি এটা করি এবং ভবিষ্যতেও আমি এই চর্চা থাকবে, আমার রাখবো আমি এই চর্চা পড়াশোনার পাশাপাশি, এরকমই ইচ্ছা রয়েছে। দ্য বাক্সর একটা সুন্দর কম্প্যাক্ট সন্ধ্যা নৃত্যের মধ্যে দিয়েও কাটালেন, পুরস্কৃতও হলেন, কি বলতে চান? আমার এটা প্রথম বছর, আমি ভাবতে পারি না যে প্রথম বছর এসে প্রথম হবে।
সত্যি এনারা খুবই সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা করেছেন, তার জন্য আমি মানে কিছু কোনো কথা নেই বলার মতো, আমি কতটা খুশি এখানে এসে, ভীষণ ভালো। আগামী দিনে নাচটাকে নিয়ে এগানো যাবে? হ্যাঁ অবশ্যই, আমি একজন ডান্সারই হতে চাই বড় হয়ে, পড়াশোনা তো আছে সেটা করবো, অ্যাজ আ প্যাশন